স্বামীর সঙ্গে ঝগড়া করে বলেছিলাম তোমার সাথে সংসার করব না, বাপের বাড়ি চলে যাচ্ছি। স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল। আমার বাবা মা অনেক দিন আগেই মারা গেছেন। বাপের বাড়িতে শুধু দাদা বৌদি আর ভাইপো থাকে। বাপের বাড়িতে পৌঁছাতেই দাদা প্রশ্ন করল, কি ব্যাপার আশা, তুই হঠাৎ বাড়িতে কেন? আমি কি আসতে পারি না? না তা বলিনি, তুই তো আসার আগে জানিয়ে আসিস। আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম। ওহো আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি। দাদা তখন বলল, ঠিক আছে তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন মুহূর্তে বৌদি বলে উঠল, বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য। আমার বাবা মা এলে বাজারে যাওয়ার নাম বন্ধ থাকে না, আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলে টাকা নিয়ে যাচ্ছ? বৌদির এমন কথায় দাদা বলল, আরে এমন করে বলছো কেন বুঝলাম না। তোমাকে বাজারে যেতে হবে না, বাড়িতে যা আছে আশাও সেটাই খাবে, ওই টাকাটা নষ্ট করো না। বৌদির মুখে এসব কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই দাদা ছাড়া আর কেউ নেই আমার। দাদা থাক, বাজারে যেতে হবে না, আমি থাকার জন্য আসিনি, এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই। এখন তো দেখা হয়ে গেল, আমি চলে যাচ্ছি। মানে এখনই যাবি? হ্যাঁ দাদা, এখনই যেতে হবে। আসছি বৌদি, ভালো থাকবেন, সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে। এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। হাসার কিছু নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। হ্যাঁ জানি, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি। আসলেই বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, বাস্তবতা বুঝবেন। কে আপন আর কে পর তা স্পষ্ট হয়ে যায়। কথাগুলো বাস্তব মনে হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।